তো ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। কি অসাধারণ শব্দ! উজলিফাত শব্দটি প্যাসিভ তথা কর্মবাচ্যমূলক শব্দ। যখন জান্নাতকে সতেজ, সমৃদ্ধ, বিলাসবহুল বাগানকে নিকটবর্তী করা হবে, এ থেকে বোঝা যায় ইতিমধ্যেই জান্নাতের অস্তিত্ব রয়েছে। কারণ যদি এটা না থাকতো তাহলে এখানে সৃষ্টি করা হবে বলা হতো, কিন্তু এখানে বলা হচ্ছে একে নিকটবর্তী করা হবে। এটা মুমিনদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। তো বিগত সূরায় আমরা আরও এক প্রকারের চেহারা কথা পড়েছি। আমরা পড়েছি উজুহু ইয়াউমা ইজিম মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরাহ, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে, যেন আপনি দীপ্ত উজ্জ্বল কোনো কিছু দেখছেন। তাদের চেহারাগুলো হবে দীপ্তমান, উজ্জ্বল, এবং তারা তাদের খুশি চেপে রাখতে পারবে না। তাদের চেহারা থেকে হাসি রেখা মুছে যাবে না। তারা এমন কি দেখেছে? তারা জান্নাত দেখেছে, যা তাদের নিকটবর্তী করা হয়েছে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত। এখন উজলিফাত শব্দটা নিয়ে একটু বলি। আরবিতে জুলফ শব্দের অর্থ হলো কোনো কিছুর অংশ বা কোনো কিছুর বড় একটা অংশ। আবার জুলফা মানে পদমর্যাদা। জুলফা মানে পদমর্যাদা। ওয়া ইন্না লাহু ইনদানা লা জুলফা ওয়া হুসনা মাআব। আল্লাহ আযজা জাল্লা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলেন, তার জন্য আমাদের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। তিনি জুলফা শব্দটি ব্যবহার করেছেন। যাই হোক, আল্লাহ এখানে বলেননি ওয়াইদাল জান্নাতু কুররিবাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, বরং তিনি বলেছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আজলাফা শব্দের কাছাকাছি আরও একটা শব্দ আপনারা জেনে থাকবেন, সেটা হলো মুজদালিফা, যা ইজদিলাফ শব্দমূল থেকে এসেছে। এখানে তা অক্ষরটি এর সাথে মিশে গেছে, ইজদিলাফ। মুজদালিফা হলো সেই ময়দান বা স্থান যেখানে হজের সময় অবস্থান করতে হয়, এবং এটা মিনা থেকে একেবারে কাছে, তাই একে অতি নিকটবর্তী বলা হয়। আবার স্থান হিসেবেও এটা সম্মানিত। আচ্ছা, যখন কারো সম্মানে কাউকে নিকটবর্তী করা হয়, অন্যভাবে বলতে গেলে ওয়াইদাল জান্নাতু উজলিফাত মানে হলো যখন ইমানদারদের সম্মানে জান্নাতকে নিকটবর্তী করা হবে, এটা তাদের জন্য সম্মানের। কুররিবা মানে শুধু নিকটবর্তী করা, কিন্তু ইজলাফ হলো কারো সম্মানার্থে নিকটবর্তী করা। সুতরাং ইমানদারদের জন্য জান্নাতকে মূলত একটা সম্মানিত উপহার হিসেবে তুলে ধরা হয়েছে, ঠিক যেন একটা পদক প্রাপ্তির অনুষ্ঠান। সুবহানাল্লাহ। ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আবার হাদিসের একটা চমৎকার বর্ণনায় আমরা এই শব্দটা আরেকটা ভিন্ন রূপে পাই। হাদিসটি বর্ণনা করেছেন সুলাইমান ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ইজদালিফ ইলাল্লাহি বিরাকাআতাইন, আল্লাহর নৈকট্য লাভ করো 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে। তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে নিজেকে সম্মানিত করো। যখনই আপনি আল্লাহর নিকটবর্তী হতে চাইবেন 2 রাকাত নামাজ পড়ুন। অন্য একটি বর্ণনায় এক বচনে এসেছে ইজদালিফ ইলাল্লাহি বিরাকাআতাইন, এক বচন এবং বহু বচন দুইভাবেই বর্ণনা এসেছে। এই আয়াত সম্পর্কে শেষ মন্তব্যটা করব। আল্লাহ আযজা জাল্লা কোরআনের অন্য সূরায় বলেছেন, কোথায় বলেছেন সেটা বের করা আপনাদের হোমওয়ার্ক। আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আর এখানে বলছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। অন্য সূরায় বলেছেন উজলিফাতিল জান্নাত, আর এখানে বলেছেন ওয়াইদাল জান্নাতু উজলিফাত। অন্য সূরায় বলেছেন উজলিফাতিল জান্নাত। তাহলে এই সূরায় বিশেষ্য পদ আগে এসেছে আর অন্য সূরায় ক্রিয়াপদ আগে এসেছে। আমরা ইতিপূর্বে কি বলেছিলাম? কোনটা স্বাভাবিক বাক্য? কোনটা স্বাভাবিক বাক্য? ক্রিয়াপদ আগে আসা নাকি বিশেষ্য পদ আগে আসা? ক্রিয়াপদ আগে আসা। ওই সূরায় বাক্যের গঠন থেকে বোঝা যায় যে বাক্যে আগে ক্রিয়াপদ ব্যবহার করাটা যেমন সহজ এবং স্বাভাবিক, আল্লাহর জন্য জান্নাতকে মুমিনদের জন্য নিকটবর্তী করাও তেমনি সহজ এবং স্বাভাবিক বিষয়। এই সূরায় আল্লাহ কথা বলছেন কাফেরদের উদ্দেশ্য করে, যারা মনে করত ইমানদারদের নিকটবর্তী একমাত্র বিষয় হলো ধ্বংস এবং দারিদ্রতা। আর আল্লাহ বলছেন না না না, মূলত ইমানদারদের জন্য যা নিকটবর্তী করা হবে এবং তাদের যা দ্বারা সম্মানিত করা হবে তা হলো জান্নাত। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ কতটা দৃঢ়তার সাথে কাফেরদের অপমান করে বলছেন যে ইমানদারদের জন্যই মূলত জান্নাতকে নিকটবর্তী করা হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ যখন জান্নাতের কথা বলেন আমাদের তখন কি মনে হয়? আল্লাহ কার সাথে কথা বলছেন? ইমানদারদের সাথে। কিন্তু এখানে এমনটা নয়। তিনি যেন কাফেরদের মুখে চপটাঘাত করছেন এই বলে যে প্রকৃতপক্ষে ইমানদারদেরই সম্মান করা হবে। এজন্যই বলা হচ্ছে ওয়াইদাল জান্নাতু উজলিফাত। আচ্ছা, এখন এসব আয়াত শেষ হবার পর একটি ফেইলিয়া বাক্য রয়েছে, অর্থাৎ বাক্যটি ক্রিয়াপদের মাধ্যমে শুরু হয়েছে। এতক্ষণ পর্যন্ত এই সূরার যতগুলো আয়াত আমরা পড়েছি সবগুলো কিসের মাধ্যমে শুরু হয়েছে? বিশেষ্যের মাধ্যমে। কিন্তু এদের উপসংহার, যেটা জওয়াব আর শর্ত,
প্রসঙ্গত এই আয়াতগুলো সব জুমলায় শারতিয়া ছিল। যখন যখন যখন, যেমন ধরুন সে বলল, যখন আমি স্কুলে যাই, যখন আমি আমার কাজ শেষ করি, যখন আমি এই বইটা পড়ে শেষ করব, ঠিক না? যখন আমি আমার লেখাটা লিখি, এবং এই বলে আপনি থেমে যান, তখন শ্রোতা আপনাকে বলবে, ঠিক আছে, তারপর কি? তারপর তুমি কি করবে? কারণ আপনি যখন শব্দটা ব্যবহার করে কোনো কথা বললে আপনাকে সেই বাক্যটা শেষ করতে হবে, আপনার কথার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, তাই না? একটা শেষ কথা থাকতে হবে। পূর্বের সবগুলো আয়াতের শেষ কথা একটাই, এবং সেটা হলো আলিমাত নাফসুম মা আহদরাত। প্রত্যেক ব্যক্তি তখন জানতে পারবে সে কি নিয়ে উপস্থিত হয়েছে। আহদরাত শব্দটা নিয়ে একটু পরে বলছি। প্রথমে আয়াতটা একেবারে সহজে বোঝার চেষ্টা করি। নারী পুরুষ প্রত্যেকে জানবে সে আল্লাহর সামনে কি নিয়ে আসবে, এটাই এই আয়াতের মূল ভাব। আবার আয়াতটা শুরু হয়েছে ফেল দিয়ে। আল্লাহ বলেননি নাফসুন আলিমাত মা আহদরাত, বরং তিনি বলেছেন আলিমাত নাফসুম মা আহদরাত। স্বাভাবিক বাক্য ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এই শেষ কথাটা, অর্থাৎ প্রত্যেক মানুষ জানবে সে কি নিয়ে উপস্থিত হবে, এই কথাটা অবিশ্বাস্য বা অকল্পনীয় কোনো কথা নয়। সবাই এটা জানে, সবার মনের মধ্যে এটা জানা থাকে। আমরা খুব ভালো করেই জানি আমরা আমাদের জন্য কি করেছি, কোন কাজগুলো নিয়ে আমাকে উপস্থিত হতে হবে, এটা সবাই জানে। তাই আল্লাহ এই বাক্যটার গঠন স্বাভাবিক বাক্যের মতো করেছেন, আলিমাত নাফসুন, কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা একটা স্বাভাবিক পরিসমাপ্তি। কাফিরদের ক্ষেত্রেও এটা স্বাভাবিক, এমনকি সেও জানে সে কি করেছে, সে জানে সে কি নিয়ে উপস্থিত হবে। সুতরাং ব্যাকরণগত পরিবর্তনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা এমন এক অবিশ্বাস্য বিষয় নয় যা তোমরা এর আগে কখনো শোনোনি। সূর্যকে মুড়িয়ে ফেলা হবে, বা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, বা পাহাড়গুলোকে চলমান করা হবে, অথবা সমুদ্র টকবক করে ফুটতে থাকবে, এইসব কথা তোমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। তাই গঠনগতভাবে শক্তিশালী